আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমাম রাব্বানী রিফাত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের প্রতিবেদন আবারও খুবই আকর্ষণীয় এক প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন অসাধারণ সব ব্রাহ্মা, ফ্ল্যাগভি বকনা এবং শাহিওয়াল 100% এবং ক্রোজ ব্রাহ্মা সকল ধরনের গরুগুলো নিয়ে আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করেছি। তো আজকে পুরাটা প্রতিবেদন জুড়ে এই ধরনের গরুগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করছি পুরাটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিডিওর শুরুতেই আকর্ষণীয় একটি 100% শাহিওয়াল জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুটি একদম লাল টকটক একটি গরু। 100% শাহিওয়াল গরুগুলো কেমন ক্যাটাগরির হয়, এই গরুগুলো দেখলে আপনারা সেটার বাস্তব একটি উদাহরণ পাবেন। কারণ এই ধরনের গরুগুলোকে অন্যান্য জায়গায় ব্রাহ্মা ক্রস ব্রাহ্মা হিসাবে আখ্যায়িত করা হয়, তবে এগুলো জেনুইনই 100% শাহিওয়াল গরুর রূপ এই ক্যাটাগরিরই হয়। আমরা প্রত্যেকটা ভিডিওতে যে গরুগুলোকে 100% শাহিওয়াল বলে থাকি, এই গরুগুলো আপনারা আদার্স যারা প্রতিবেদন ছাড়ে তাদের গরুগুলোর সঙ্গে কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমাদের গরুগুলো কতটা কোয়ালিটিফুল। যাই হোক, এই গরুটির বয়স কিন্তু অনলি 11 থেকে 12 মাস। 12 মাস হিসাবে গরুটির গ্রোথনেস মাশাল্লাহ, বডি ফিটনেস দেখতেই পাচ্ছেন, অসাধারণ একটি বডি ফিটনেস এবং পুরা চামড়া ব্রাহ্মা গরুর মতো ভাঁজ ভাঁজ হয়ে আছে। চারটি পা দেখেন কি পরিমাণ মোটা, লম্বা চড়া এবং স্ট্রেট। নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং পিছনে শেপ দেখলেই এটার বডি ফিগার কতটা ভালো আপনারা খুব ভালোভাবে একটি ধারণা পেয়ে যাবেন। মাথাটা তুলনামূলক আহামরি লম্বা না, লম্বা মাথার গরুগুলো সাধারণত দেশাল শাহিওয়াল হয়, তবে এটা একদম জেনুইন 100% শাহিওয়াল বলেছি। দেখতে পাচ্ছেন মাথা, পা, কান, কুজ, নাভি, বডি ফিটনেস সব কিছুই একবারেই টপ গ্রেডের। তো আপনারা যারা এই ক্যাটাগরির শাহিওয়াল গরুগুলো খুঁজছেন তাদের জন্য আজকের এই গরুটি। বাচ্চাটির বয়স আনুমানিক 12 মাস। বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি 1,40,000 টাকা। এটা আমাদের ফিক্সড প্রাইস, আলোচনার কোনো সুযোগ থাকছে না। চলেন পরবর্তী আরও স্পেশাল কিছু ব্রাহ্মা গরু আছে, এগুলো আমরা একটু দেখি।
পরবর্তী আরও একটি খুবই হাই গ্রেডের এবং ব্যতিক্রম কালারের একটি ব্রাহ্মা ষাঁড় আপনারা দেখতে পাচ্ছেন। বাচ্চাটির বয়স আনুমানিক 13-14 মাসের মতো হবে। তো 13 মাস হিসাবে বা 14 মাস হিসাবে বাচ্চাটির হাইট কিন্তু 50+ অলরেডি আছে। ভিডিওতে বড় গরুগুলো ক্লিয়ার বোঝা যায় না, তারপরও যতটুকু পারছি চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, আর মাথা একবারে ছোট এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া, এবং এই কালারটির জন্য গরুটি একবারেই অনেক বেশি এক্সক্লুসিভ মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন গরুটির গলা কম্বল পুরা নাভির সঙ্গে অ্যাটাচড, বিধায় গরুটির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে। তারপরও গরুটির নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং 4টি পা একদম খাম্বার মতো মোটা এবং লম্বা চড়া প্লাস স্ট্রেট, এবং পিছনের শেপটা যদি একটু ভালোভাবে আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন গরুটি কতটা কোয়ালিটি সম্পন্ন একটি গরু। এবং গরুটির হাইট 50+ বলেছি, এবং ওই পাশে লোক দাঁড়ায় আছে, আপনারা হাইট সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা পাবেন। দেখতে পাচ্ছেন 4টি পায়ের গিরা মাশাল্লাহ অসাধারণ, কুজ, মাথা, গলা কম্বল, নাভি, পা, কান সব কিছু মিলাই গরুটি খুবই খুবই এক্সক্লুসিভ একটি গরু। এবং এই গরুটি আমি আবারও বলছি যথেষ্ট বড় টাইপের বা সাইজের একটি গরু বয়স অনুযায়ী। সো এটা ক্যামেরাতে ক্লিয়ার বোঝা না গেলেও সামনাসামনি গরুটিতে চোখ ফেলাতে পারবেন না। যাই হোক, গরুটি চাইলে আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন। এই গরুটির প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখছি। আপনারা যাদের এই গরুটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। প্রথম নাম্বারটি অনেক সময় কল মিস্টেক হতে পারে, সেক্ষেত্রে প্রথম নাম্বারে অবশ্যই আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আপনারা করতে পারেন। চলেন পরবর্তী গরুটি একটু দেখি। পরবর্তী আরও একটি অসাধারণ গরু আপনারা দেখতে পাচ্ছেন। এটার সঙ্গে সেম ক্যাটাগরির জন্মগত মুন্ডি আরও একটি ব্রাহ্মা ষাঁড় আছে সেম কালারের। সো ওইটাও আমরা পরে দেখব, আগে এই গরুটি আমরা একটু দেখে নিই ভালোভাবে। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গরুটির রূপ খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা। এটার গলা কম্বল, মাথা, কান, নাভি সব কিছু মিলায়ে একবারেই এক্সক্লুসিভ, এবং কালারটা তো দেখতে পাচ্ছেন। এই ক্যাটাগরি কালারগুলা আপনারা অনেকেই পছন্দ করেন, তবে এগুলো একবারে রিয়ার কালার প্লাস পার্সেন্টেজ প্লাস বডি ফিটনেস সব কিছু একসঙ্গে মিলানো অনেক কষ্টকর হয়ে যায়। দেখেন 4টি পা যথেষ্ট লম্বা চড়া এবং মোটা, এবং নাভিটি দেখেন একবারেই ডাবল নাভি, এবং গলা কম্বল, নাভি পুরা মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা। দুটি কান দেখেন পুরা মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা মাশাল্লাহ, এবং কুজ এখনই ভাজা হয়ে যাওয়ার মতো অবস্থা। 10-11 মাস বয়স হিসাবে গরুটি যথেষ্ট ভালো একটি হাইট এবং বডি ফিটনেস অলরেডি চলে এসেছে। পিছনে শেপ দেখেন সম্পূর্ণ ডাবল বডি, এবং সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই খুবই ভালোভাবে অভ্যস্ত, বিধায় এগুলো খাবার দাবার নিয়ে কোনো টেনশনের কারণ নাই। এগুলো শুকাবে না বা ভাঙবে না, আপনারা খুবই ইজিলি এই গরুগুলোকে রেডি করে নিতে পারেন। সেম ক্যাটাগরির আমি বলেছি আরও একটি সেম কালার, সেম পার্সেন্টেজ এবং জন্মগত মুন্ডি ব্রাহ্মা আছে। এই গরুটি আমরা একটু দেখি। দেখেন সেম কালারের এবং সেম পার্সেন্টেজের জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। এইটির কালারও দেখেন একদম পিওর চকোলেট কালার, এবং এই গরুটিরও 4টি পা দেখেন যথেষ্ট লম্বা চড়া এবং মোটা, এবং এর মাথাটা যেহেতু সম্পূর্ণ জন্মগত মুন্ডি একবারে ফুটবলের মতো একটি মাথা, এবং এরও 2টি কান দিয়ে পুরা মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন খুবই খুবই এক্সক্লুসিভ দুইটি ব্রাহ্মা মাশাল্লাহ, এবং এইটারও গলা কম্বল যদি আপনারা একটু দেখেন একবারে দেখার মতো একটি গরু। এই ক্যাটাগরির হাই পার্সেন্টেজের গরু খুবই রিয়ার, আমি আবারও বলছি। সো দুইটি গরু যেহেতু সেম বয়স এবং সেম ক্যাটাগরির সেম কালার, সো এই জন্য দুইটি গরু প্যাকেজ আকারেই দেখানো আপনাদেরকে। আর দেখেন 4টি পায়ের গিরাগুলো কীরকম মোটা, এবং নাভি সম্পূর্ণ ডাবল নাভি, আরও পিছনে শেপ দেখেন একদম ডাবল বডি, এবং এর সবচেয়ে আকর্ষণীয় যদি এটা হচ্ছে চুট, মাথা এবং কান অসাধারণ। দেখতেই পারতেছেন গলা কম্বল এটারও নাভির সঙ্গে ফুল অ্যাটাচড, এবং এই গরুটিও যেহেতু 10-11 মাস বয়স, এটাও দেখতেই পারতেছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই খুবই ভালোভাবে অভ্যস্ত। এবং এই দুইটি গরুই আগেরটি এবং এইটি যথেষ্ট ভালো একটি হাইট অলরেডি গেইন করেছে, এবং এই গরুটি নিঃসন্দেহে দুইটি গরুই অনেক বেশি হাইট গেইন করবে, এবং আমার মনে হয় এই গরুগুলো আপনারা একটু ভালোভাবে লালন পালন করতে পারলে দুইটি গরুই একবারে আইকনিক দুইটি গরু তৈরি করা সম্ভব। সো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এইটারও চামড়া পুরা ভাজ ভাজ হয়ে আছে, অর্থাৎ নিঃসন্দেহে গরু দুটি পছন্দের একটি গরু, এবং আপনারা যারা জাতমান পার্সেন্টেজ সম্পর্কে ধারণা রাখেন আমার মনে হয় না এই ব্রাহ্মা গরু দুইটিকে আপনারা সহজে মিস করতে চাইবেন। আমি আবারও বলছি এটা সম্পূর্ণ জন্মগত মুন্ডি, এবং গরুটির বয়স অনলি 10-11 মাস আছে। এই দুইটি গরু আপনারা একসঙ্গে প্যাকেজ আকারে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। এই গরু দুইটির প্রাইস আমরা রাখছি অনলি 3,10,000 টাকা। এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস, আলোচনার সুযোগ থাকছে না।
আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ একবারে লাল টকটকে একটি ব্রাহ্মা ষাঁড় বাচ্চা। মাশাল্লাহ, এটা পুরা দানব আকৃতির একটি গরু। বাচ্চাটির বয়স আনুমানিক 15 মাসের মতো হবে। 15 মাস বয়সে গরুটির হাইট দেখেন, মাশাল্লাহ। চারটি পা কি পরিমাণে মোটা এবং লম্বা চড়া আপনারা এই ভিডিওতে একটু দেখতে পাচ্ছেন। এবং এই গরুটির পিছনে শেপ দেখেন, মাশাল্লাহ, একবারেই অসাধারণ। এবং এটার কুজ 15 মাস বয়স হিসাবে এখনই পুরা ভাঁজ হয়ে গিয়েছে। ওই পাশে লোক দাঁড়ায় আছে, হাইট সম্পর্কে খুবই ভালোভাবে একটি ধারণা আপনারা পেতে পারেন। এবং গরুটির নাভি দেখেন, পুরা মাটি ছুঁয়ে যাবে এরকম একটি অবস্থা। গলা কম্বল, কান, মাথা খুবই এক্সক্লুসিভ এবং লাল টকটকে হওয়াতে আমার মনে হয় এই গরুটি আপনাদের সবার মনে জায়গা করে নেবে। এটার চামড়া দেখেন পুরা ভাঁজ হয়ে আছে, অর্থাৎ একটি ব্রাহ্মা গরুর মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা উচিত আমার মনে হয় এই গরুটির মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্যই খুবই ভালোভাবে বিদ্যমান আছে। এবং চারটি পা, আবারও বলছি, একবারেই মোটা এবং স্ট্রেট। আমরা গরুর পাকে অনেক বেশি হাইলাইট করি, কারণ গরুর পায়ের উপর গরুর একটি ভবিষ্যৎ নির্ভর করে। গরুর পা যদি ভালো না হয় সে গরুটি কখনোই হাইট বা ওয়েট নিতে সক্ষম হবে না। সো এই জন্যই আমরা এই গরুর পাটা বা পাগুলোকে অনেক বেশি হাইলাইট করি। দেখতে পারতেছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত। যেহেতু 15 মাস বয়স, একদম রেডি টাইপের একটি গরু। এটা শুকায় যাবে বা ভেঙে যাবে এরকম কোনো ভয় নাই। আপনারা নিঃসন্দেহে এই গরুটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন। এই গরুটির প্রাইস আমরা আলোচনা সাপেক্ষে রাখছি। আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকছে। আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামার ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন। অথবা অনেকের আসা সম্ভব হয় না, অনেকে দেশের বাইরে থাকেন, তাদের জন্য আমাদের ফ্যাসিলিটিস রয়েছে। যে গরুটি পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হবে। আমরা নিজ দায়িত্বে গরু এবং গাড়ি সহ ডেলিভারি করে দিব। আমি আবার বলছি, প্রথম নাম্বারটি অনেক সময় ফোন রিসিভ হয় না, সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে সবসময় চেষ্টা করবেন প্রথম নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সঙ্গে রিপ্লাই দিতে পারবো।